আপনি কি সত্যিই বিশ্বাস করেন হিমালয়ের কোথাও লুকিয়ে আছে জ্ঞানগঞ্জ? নাকি ভয়ঙ্কর সত্যটা হলো আপনি প্রতিদিন তার খুব কাছে থাকেন কিন্তু চিনতেই পারেন না? যদি বলা হয় জ্ঞানগঞ্জ কোনো পাহাড়ের আড়ালে নয়, আপনার নিজের চেতনার মধ্যেই তার দরজা, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? জ্ঞানগঞ্জকে ঘিরে যে কাহিনী প্রচলিত তা আমাদের এক রহস্যময় নগর রাষ্ট্রের কথা মনে করিয়ে দেয়, যেখানে মৃত্যু নেই, বয়সের সীমা নেই, আর জ্ঞান চিরজাগ্রত। এই জ্ঞানগঞ্জের উল্লেখও আমরা শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনীতে পাই। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, যদি এটি বাস্তব কোনো স্থান না হয়, তাহলে আজও তো মানুষ তাকে স্পষ্টভাবে খুঁজে পেল না, আর মানুষ তা সত্ত্বেও এই জায়গার কথা বারবার বিভিন্ন অবস্থায় কেন বলেছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বাহির থেকে অন্তরের দিকে যেতে হয়। সনাতন দর্শনের গভীরে গেলে আমরা দেখতে পাই উপনিষদ বারবার বলছে, যা খুঁজছো বাইরে তা আসলে তোমার মধ্যেই আছে। আবার ভগবদ্গীতাতে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মন জয় করতে পারে সে নিজেই নিজের বন্ধু, আর যে পারে না সে নিজেই নিজের শত্রু। এই দুই শিক্ষা এক জায়গায় এসে মিলিত হয়। মানুষের আসল যাত্রা বাহিরে নয়, অন্তরের দিকে। এই জায়গাতেই মহাসাধক শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী গভীর তাৎপর্য বহন করেন। তিনি জটিল তত্ত্ব দেননি, তিনি এক সরল পথ দেখিয়েছিলেন। নাম করো, ঈশ্বরের নাম করো। কেন? কারণ নাম মানুষের মনকে ধীরে ধীরে শুদ্ধ করে, অস্থিরতাকে কমায় আর চেতনাকে কেন্দ্রীভূত করে। যখন চেতনা পরিষ্কার হয়, তখন মানুষ নিজের প্রকৃত সত্তাকে অনুভব করতে শুরু করে। এই অনুভবই আত্মজ্ঞান। যদি আমরা জ্ঞানগঞ্জকে প্রতীক হিসেবে দেখি, তাহলে এটা সেই অবস্থাকে নির্দেশ করছে যেখানে মানুষ নিজের সীমাবদ্ধতা অতিক্রম করে নিজের প্রকৃত সত্তাকে উপলব্ধি করে। অর্থাৎ জ্ঞানগঞ্জ কোনো জায়গা নয়, এটি একটি অবস্থা। যখন অহংকার ক্ষীণ হয়, কামনা কমে যায়, মন স্থির হয়, তখন মানুষের মধ্যে চেতনায় এই জগৎ খুলে যায়। সেই জগৎই জ্ঞানগঞ্জ। কিন্তু এই অবস্থায় পৌঁছনো এত সহজ নয়। ভগবদ্গীতাতে বলা হয়েছে, মানুষ তার কর্মের ফল ভোগ করবেই। এই কর্মফলই মানুষকে বেঁধে রাখে। তাই গীতার শিক্ষা হচ্ছে, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্তি রেখো না। এই ত্যাগই মানুষকে ধীরে ধীরে মুক্ত করে। ত্যাগ মানে সংসার ছেড়ে দেওয়া নয়, ত্যাগ মানে নিজের অহংকার, লোভ ও আসক্তিকে ছেড়ে দেওয়া। মানুষের মন একটি অদ্ভুত জিনিস। আমরা সবসময় বিশ্বাস করতে চাই যা মূল্যবান তা সবসময় আমাদের চারপাশে, অর্থাৎ বাইরের দিকে কোথাও লুকিয়ে রয়েছে। কারণ এতে একটা রোমাঞ্চ আছে, একটা রহস্য আছে, এবং সেই রহস্যের দিকে ছুটে চলাতে একটা আনন্দ আছে। বিষয়টা অ্যাডভেঞ্চারাস। কিন্তু নিজের ভেতরে তাকানো খুব কঠিন, কারণ সেখানে আমাদের মুখোমুখি হতে হয় নিজের দুর্বলতা, ভয়, অস্থিরতার সঙ্গে। এই কারণেই আমরা হিমালয় জ্ঞানগঞ্জ খুঁজতে বেশি পছন্দ করি, কিন্তু নিজের মধ্যে সেটা খুঁজতে ভীষণ ভয় পাই। হয়তো জ্ঞানগঞ্জ সত্যিই কোথাও আছে, হিমালয়ের কোনো অজানা উপত্যকায়, কিন্তু আধ্যাত্মিক সত্য আরও গভীর। যদি আপনি নিজের মনকে জয় করতে না পারেন, যদি চেতনাকে শুদ্ধ করতে না পারেন, তাহলে জ্ঞানগঞ্জ আপনার সামনে থাকলেও আপনি তাকে চিনতে পারবেন না। আর যদি আপনি আত্মজ্ঞান লাভ করেন, তাহলে আপনি যেখানেই থাকুন সেখানেই জ্ঞানগঞ্জ। তাহলে প্রশ্নটা রয়ে যায়, আপনি কি জ্ঞানগঞ্জ খুঁজতে হিমালয়ে যাবেন, নাকি আজ থেকেই নিজের অন্তরের যাত্রা শুরু করবেন? কারণ হয়তো সত্যটা আরও সহজ। জ্ঞানগঞ্জ কোনো দূরের স্থান নয়, এটা সেই চেতনা যেখানে আপনি নিজেকেই চিনে ফেলেন।